নতুন মন্ত্রিসভাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি এবং পুনর্নির্বাচনের দাবিতে জাতীয় সংলাপ আহ্বানের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বসেন বিকেলে এবং বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করেন সকালে। এই দুটি বৈঠক শেষে পুনর্নির্বাচনের দাবিতে এসব সিদ্ধান্তের কথা জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। ডক্টর কামাল হোসেনের বেইলি রোডের বাসায় মঙ্গলবার বিকেলে একসঙ্গে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এবং ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা। আলোচনায় সারা দেশের নির্বাচনী আসনের এলাকা থেকে প্রার্থীদের পাঠানো তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। ভোটের অনিয়মে দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুলিশ, আনসার ও প্রশাসনকে যুক্ত করা এবং সেনাবাহিনীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখা, এসব বিষয় নিয়েও সভায় আলোচনা করেন তারা। পরে সংবাদ সম্মেলনে পুনর্নির্বাচনের দাবি আদায়ে সভায় নেওয়া সিদ্ধান্ত তুলে ধরেন। জানান, নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবেন তারা। জনগণ যে নির্বাচনের মধ্যে দিয়ে তারা আসলে তাদের প্রতিনিধি বাছাই করতে পারত, সেই তো হয় নাই। আর আমাদের যে কর্মসূচি নেওয়া হয়েছে যে একটা জাতীয় সংলাপ হবে, নির্বাচনী ট্রাইব্যুনালে দ্রুত মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এফেক্টেড যে সমস্ত এলাকাগুলো আছে, কনস্টিটিউয়েন্সিগুলো আছে, সেগুলোতে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সফর করবেন। ফ্রন্টের এই বৈঠকের আগেই মঙ্গলবার সকালে নয়াপল্টন কার্যালয়ে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি সভা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, জনগণের সরকারের জন্য খুব শীঘ্রই গণতান্ত্রিক আন্দোলন নিয়ে মাঠে নামবেন তারা। আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি, পার্লামেন্ট গঠন প্রত্যাখ্যান করেছি এবং সরকার গঠন পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি। এবং আমরা বিশ্বাস করি যে এই সরকারের কোনো অধিকার নেই বাংলাদেশের এই 16 কোটি মানুষের উপরে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করা। এই আন্দোলনের মাধ্যমেই তারা পুনর্নির্বাচনের দাবি আদায় করে আনবেন বলে জানান বিএনপি মহাসচিব। যে এই সরকারের কোনো অধিকার নেই। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।